তো বস, সব ভালো তো? আরে আরে ভাই এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি শো, তুই এরকম অর্ধনগ্ন হয়ে এসেছিস কেন? কিভাবে দেখে হট করে এটা একটা ফ্যামিলি শো। হবে এই গরমকালে খালি গায়ে থাকা উচিত না জামা পরে থাকা উচিত? সবসময় খালি গায়ে, সবসময় খালি গায়ে। সৌভিকদা বলছে আমি শুধু বক্সার ব্রিফ পরে থাকি। তোর কি বক্তব্য বল? সেই সিন গুলো কিন্তু আমি কাটবো না, আমি কিন্তু পুরো ধরে দিয়ে দেবো হ্যাঁ, এইগুলো। রাখো, রাখো, কেন? রাখো, পৃথিবী দেখুক, রাখো, মজা পৃথিবী হবে, জার্ট মজা অফিসের হবে। আসল রূপটা দেখুক। এটাই তো কন্টেন্ট। যাকে পরে বল। যে না পরে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, এই টপিকটা ছাড়াই যাবে না আমাদের হচ্ছে মানে বাংলা সৃজিত মুখার্জিকে নিয়ে না কথা বললে তো হবে না। কারণ আমি দেখেছি, আমি রোস্টেড রিভিউ করেছি বলে আমার 4-5টা সাবস্ক্রাইবার কমে গেছে, যেহেতু কিলবিল সোসাইটি নিয়ে কথাবার্তা বলেছি। তা প্রত্যেকের কাছে আমি মানে ছোট্ট করে জানতে চাই, কিলবিল সোসাইটি থেকে তোমাদের কি বক্তব্য আছে, মানে তোমরা যদি বলো। প্রথমে শুভম। ঠিক আছে, তুই বল। কিলবিল সোসাইটি, আমি এটা নিয়ে রিভিউতেও বলেছি। হ্যাঁ, যে বলবো, আমি বলবো কি বলবো? প্রীতিশ হাত তুললে আমি তাই বললাম যে ও আগের বার কথা বলেনি, তাই বললাম প্রীতিশ বলে নেবে। হ্যাঁ, বল 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 বল। হ্যাঁ বলো, মানে কোশ্চেনটা বলেন একবার। সীমান বলছি কেন, তো কিলবিল সোসাইটি থেকে তোর কি বক্তব্য আছে? না, আমার কিলবিল সোসাইটি আপনি জানি না, রিভিউ কমিউনিটি ম্যাক্সিমাম লোকেরই বাজে লেগেছে, বাট আমার কিন্তু ডিসেন্ট লেগেছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে কিলবিল সোসাইটির মতন সিনেমা এখন হচ্ছে কারণ এটা সিকুয়েল ভ্যালু। আমরা জানি সিকুয়েল ভ্যালু থাকলেই এখন লোকে হুড়মুড়িয়ে দেখতে যায়। এবার অনেকেই বলছে যে এরকম সিনেমাকে যদি আমরা ভালো বলে দিই তাহলে দর্শক গিয়ে ঠকবে, এবং দর্শক যখন হল থেকে বেরোবে তখন মানে তার একটা বিরাট অভিযোগ থাকবে যে কেন বাংলা সিনেমা এরকম বানাচ্ছে। বাট এটা কিন্তু মানে অ্যাকচুয়াল যে রিয়েলিটি এটা নয়। বেশিরভাগ দর্শকেরই কিন্তু কিলবিল সোসাইটি পছন্দ হচ্ছে। সেটা আমাদের পাবলিক রিভিউ দেখুন বা মানে অন্যদের যারা পাবলিক রিভিউ করেছে, আমাদের 3 জনে, মানে এখানে 4 জনে, সরি, সবার পাবলিক রিভিউ দেখুন, ম্যাক্সিমাম লোকই বলছে ভালো লেগেছে। ঠিক আছে, এবার তারা হাইপের জন্য ভালো বলছে, পরে গিয়ে যদি খারাপ লাগে সেটা বলতে পারছি না, বাট ইনিশিয়াল স্টেজে তাদের ভালো লাগছে। বলো বলো। বলো। না দেখ, আমি এটার সাথে আমি না পাবলিক রিভিউটার সাথে একমত নই। কারণ কি বলতো, কারণ পাবলিক রিভিউতে যে রেসপন্সটা দেয়া, ইটস নট আ থট আউট রেসপন্স। সেই লোকটা বেরোচ্ছে, তাকে ট্রাফিক বিট করতে হবে, তার গাড়ি পার্ক করা আছে, তাকে বাস ট্রেন উবের ধরতে হবে। অনেকে আছে হয়তো পার্টনারের সাথে আছে, দে আর প্রবাবলি না কনভারসেশন। মানে কোনোদিন কোনো মানে পাবলিক রিভিউতে ওই ফার্স্ট অফ অল তোরা পাবলিক রিভিউ করিস, আমার তাতে কোনো সমস্যা নেই, আমি ওই জিনিসটা পছন্দ করি না। আর যদি করি, মানে ব্যাপারটা কি বলতো, মানে ইট ক্যান নট বি আ জাজমেন্ট, ইট ক্যান নট বি আ বেঞ্চমার্ক ফর আ সিনেমা। লোকে ভালো বলে খারাপ বলে চলেই যাবে। তুই যদি লোকটাকে, যারা ভালো বলছে তাদেরকে তুই যদি 5 মিনিট দাঁড়িয়ে ইন আ নিউট্রাল সেটিং, যার কোনো তাড়া নেই, তার মাথার মধ্যে হাজারটা জিনিস চলছে না, জিজ্ঞাসা করিস, তাহলে তার 10 রকম ওপিনিয়ন চলে আসবে। তো ওই পাবলিক রিভিউটা দিয়ে মানে ইট ক্যান নট বি আ বেঞ্চমার্ক। দেখো, সেটা তো হচ্ছে, কিন্তু এই যে লোকেরা যে যাচ্ছে এটা তো তো তুমি অস্বীকার করবে না, কারণ তার জন্য তো অনেক হলে শো বাড়িয়ে লোকে দিয়েছে, তো দু যাচ্ছে না। তিনটে করে দেখ শো বাড়িয়ে লোকে, দিয়েছে। আমি নিজে বলছিলাম দশম অবতার, হুম। লোকে লাস্ট 40-45 মিনিট, আমি হলে ছিলাম, হাউসফুল ছিল, পুজোর সময় যেহেতু এসেছিল, লোকে হো হো করে হেসেছে। ঠিক আছে, হো হো করে হেসেছে লিটারালি। তুই ভাববি কমেডি সিনেমায় ঢুকে পড়েছিস। মানে তুই যদি লাস্ট 45 মিনিট ঢুকতিস, ভাবতিস বোধহয় কোনো দারুণ হাসির সিনেমা হচ্ছে। একটা থ্রিলার সিনেমার লাস্ট 40 মিনিট লোকে হেসেছে, তুই ওটারও পাবলিক রিভিউ দেখে নে। ওটাও লোকে ভালো ভালো বলে কিন্তু চলে গেছে। হ্যাঁ, কিন্তু আমি তো হলে ছিলাম, আমি তো জানি লোকে হাসি হাসি করছে। তো পাবলিক রিভিউ ক্যান নট বি দ্য বেঞ্চমার্ক, আর পাবলিক রিভিউ কোনোদিন ইয়ার্ডস্টিক হতে পারে না। এবার দেখো, প্রজাপতি, টনিক বা বেলা শুরুর মতন সিনেমাগুলো যেগুলো মানে অ্যাকচুয়াল যে রিভিউ যারা মানে রিভিউ কমিউনিটিতে দিয়েছে ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভ, কিন্তু সেই ছবিগুলো পাবলিকের পছন্দ হয়েছে, পাবলিক গেছে সেই কালেকশন করে বেরিয়ে গেছে। এটা আমাদের ভালো লাগছে না লাগছে এটা সত্যি কোনো মানে ম্যাটারই করে না। হ্যালো বস, সব ভালো তো? আরে ভাই এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি শো, তুই এরকম অর্ধনগ্ন হয়ে এসেছিস কেন? দেখে হট করে এটা একটা ফ্যামিলি শো। হবে এই সিনগুলোকে আমাকে বসে বসে কাটতে হবে। এই অর্ধনগ্ন ছেলেটিকে দেখুন।
ইন্দুদার কাটুরা মিললে আপনারা আমি যে বললাম, ছেলেটাকে হঠাৎ করে ভদ্রভাবে বসে আপনারা রিভিউ করতে দেখেন, তার আসল চেহারাটা দেখুন আগে। আসল তার আসল পশুটা চেহারা বেরিয়ে মানে এসছে তার ভেতর থেকে। আসল নগ্ন চেহারা। আসল লগ্ন চেহারাটা দেখুন। ভেতরে পশুটা বেরিয়ে সৌমিকদা, এসছে। তুমি কাকে বলছো? তুমি কাকে বলছো? তুমি তো বলো যে সবসময় যে খালি গায়ে হয়ে বসে পডকাস্ট করবো, তা তুমি তো এটা তো ভালোই লাগছে হ্যাঁ ওই আকাশকে তো, এই অবস্থা ওই তো, দেখে। হ্যাঁ ওই তো, না না আমরা এই হবো, এই চিন্তা এই নেই। এই ছজনের মধ্যে এই ছজনের মধ্যে আমি আর দেবজ্যোতিদা আজ পর্যন্ত খালি গায়ে হইনি, মানে খালি গায়ের ইচ্ছাও প্রকাশ করিনি। এটা হ্যাঁ, ধ্রুব সত্যি। হ্যাঁ, তুমি না হয়নি। কি আলোচনা না, হচ্ছে তুহিনদার কথা বন্ধুরা? বলছি, কি তুহিনদার আলোচনা কথা হচ্ছে? এই হ্যাঁ, মানে এই তো মানে খালি গায়ে থাকা উচিত নাকি জামা পরে থাকা উচিত? গরমকালে খালি গায়ে থাকা উচিত না জামা পরে থাকা সব উচিত? সময় খালি গায়ে, সব সময় খালি গায়ে। সৌভিকদা বলছে আমি শুধু বক্সার ব্রিফ পরে থাকি। তোর কি বক্তব্য বল? আকাশ, এই সিন গুলো কিন্তু আমি কাটবো না, আমি কিন্তু পুরো ধরে দিয়ে দেবো হ্যাঁ, এইগুলো না, রাখো, এইগুলো রাখো, এইগুলো রাখো, কিন্তু রাখো। মজা পাবে। পৃথিবী দেখুক, রাখো, পৃথিবী মজা শার্ট হবে, অফিসের আসল এটাই তো রূপটা content। দেখুক। এটাই তো কন্টেন্ট। আমি দিয়ে সাহাদা, দেবো। তুমি এটাই রোটেট করে ফোনটা content। আড়ে করে নাও। বলছি ফোনটা রোটেট করে নাও সাহাদা। এই সাধু ভাই সিরিয়াল রোটেট ওটা করলে না, আবার না, আবার rotation অন বেশি করো। কিছু দেখা যাবে না তো? তাহলে ভাই তাহলে এইভাবেই থাক। না না, এই সাহাদু সিরিয়াসলি পডকাস্ট করছিস কি এইরকম অবস্থায়? তা তো কি আছে, হ্যাঁ, করছি তো। করুক। আর ছেলে শাহ শাহ এখন মানে মহিলা অডিয়েন্সদের টার্গেট করার চেষ্টা করছে। এ বাবা, লেডি কিলার। না, শাহের মধ্যে আমাদের কিন্তু একটা, মাঝখানে আমরা শাহকে নিয়ে খিল্লি করি, বা শাহের মধ্যে কিন্তু একটা সেক্স অ্যাপিল আছে। এটা মানে এটা কিন্তু দেখো। আবেদনময় যৌন একটা আবেদন। ব্যাপার আছে। একটা আবেদনময় একটা ব্যাপার। একটা বেশ একটা হয় না, মানে একটা এরকম মৌমাছি ফুলের মানে দিকে যায়, আকাশ কিন্তু ওই ফুল চায়, ঠিক আছে? রসালো ব্যাপার আছে আর কি। না দেখে একটা তো রসালো ব্যাপার আছে। এটা বটানির বিষয়, মৌমাছি ফুল এগুলো বটানির বিষয়, ঠিক আছে? তুমি দেখে সব জায়গায় মানে রস না, আমি জলে দিয়ে চলে গেলাম। রসটা বেশি, এর জন্য এই যে রস আলো দেখে সব কিছুতে। আপনারা বারবার কমেন্ট করেছেন যে এই যে আমাদের এই পডকাস্ট দেখার জন্য, তো এরকম আলোচনা আমাদের পডকাস্টে কিন্তু হয়, ঠিক আছে? অন্য পডকাস্টে আপনারা এই আলোচনাগুলো পাবেন না, এখানে আমাদের এক্স হ্যাঁ। ফ্যাক্টর এই পডকাস্টে। অন্য পডকাস্টে আপনারা শাহটকিস কোন পডকাস্টে আপনারা শাহটকিসকে অর্ধনগ্ন দেখেছেন? এটা তো দেখাচ্ছি না, আমি, কন্টেন্ট এটা। কোন পডকাস্টে এইটা বোধহয় বাংলা শাহটকিসকে অর্ধনগ্ন দেখা যায় টেলিগ্রামে আর আমাদের পডকাস্টে, এই এটা দুটো বোধহয় বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে প্রথমবার মনে হয় কেউ কোনো পডকাস্ট খালি গায়ে করছে। এটা হাইলাইট। না, সৌভিকটা অনেকবার ইচ্ছা প্রকাশ করেছিল বাট হয়নি, হালে পানি পাইনি। সৌমিকদের ইচ্ছা প্রকাশটা সাহাটা মিস করে দিচ্ছে। করে দিচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, সৌভিকদার শাহ ইচ্ছা যখন ছিল, এতক্ষণ হালে বাদে পানি পাইনি। শাহ যখন এতক্ষণ বাদে এসছে, এবার কোয়েশ্চেনটা শাহকেই করাও। হ্যাঁ, শাহাদাকে বলো, বলো। হ্যাঁ, বলো। সাহা যখন তাদেরকে এসছে, সৃজন সাহাকে তো শ্রীমতী, মিঠুন সৃজন চক্রবর্তী শ্রীমতী। ছাড়া কোশ্চেন করে। হ্যাঁ, মিঠুন না না, চক্রবর্তী সব ছাড়া রকম করা সব যায় না। আলোচনা হোক, সব আলোচনা না হোক। না, মিঠুন কিলবিল চক্রবর্তীকে সোসাইটি করেই দেখোনি কর। তো? মিঠুন আগে এটা- মিঠুন আচ্ছা তুই আমাকে চক্রবর্তী আগে। অনেস্টলি বল, আমি এটা সিরিয়াসলি ইয়ার্কি মেনেও না, সেই শাস্ত্রী তেমন বক্স অফিসে পারফর্ম করেনি, সিনেমাটা ভালো ছিল, তেমন পারফর্ম করেনি। শ্রীমান ভার্সেস শ্রীমতীর তোর তোর বক্স অফিস প্রেডিকশনটা আমি সিরিয়াসলি জিজ্ঞেস করলাম, খিল্লি করছি না। দেখো, এটা ব্যাপারটা দেওয়াটা হলো যে ইম্পসিবল। যে সময় রিলিজ করছে সেই সময় একটা হলিউড ছবি আছে, মার্ভেলের একটা ছবি আছে, একটা বড় ফ্র্যাঞ্চাইজির হিন্দি ছবি আছে, এবং তার Thunderbolt পরের আছে বোধহয়? সপ্তাহেই আমার বসের মতো উইন্ডোজের ছবি রয়েছে, এবং এই যে ছবিগুলো রয়েছে তার একটা প্রভাব পড়বে। তো বলা খুব মুশকিল, একটা মোটামুটি মিডিয়াম একটা বিজনেস করবে, বাট তবে তুই যে হাই সিনেমার বিজনেস কথা করার বলছিস চান্স সেগুলোর সাথে দেখো, তুমি যে ডেমোগ্রাফিক বলছো, ওভারল্যাপ নেই, না ডেমোগ্রাফিক ওভারল্যাপ তো মার্ভেলের নেই। সিনেমাটা বলিউডের Actually, রেড টু সিনেমাটা, ওই রেড টু দুটো আর সিনেমার থান্ডারবোল্টস এর অডিয়েন্সই সাথে কিন্তু আলাদা। ওভারল্যাপ হবে না। হ্যাঁ, হ্যাঁ, ওটার সঙ্গে ওভারল্যাপ হবে না, আবার এই ডেমোগ্রাফি শ্রীমান আলাদা। শ্রীমতীর সাথে ওভারল্যাপ হবে না, কোনোভাবেই হবে না, কারণ দুটো সিনেমার অডিয়েন্স আলাদা, তিনটে সিনেমারই আলাদা হোক, অডিয়েন্স। অডিয়েন্স আলাদা হোক, তবে সিনেমাতে বিশাল কিছু করবে না, তুলনামূলক করবে, শাস্তির থেকে ভালো করবে আশা তুমি আছে, এটা বলছো, ওকে, শাস্তির থেকে ভালো করবে। দেখা যাক। কিন্তু আমার তারপরে বস আছে। আমার বস তবে কবে রিলিজ করছে, কত তারিখ রিলিজ করছে? মিঠুনদার ব্যাক হবে প্রজাপতি 2 দিয়ে, দেবের সাথে যেটা হবে, তো বিরাট বড় মিঠুনদার ওটা তো ব্যাগ কি ব্লকবাস্টার। করবে ভাই? লোকটা দাদা সাহেব পালকে পেয়েছে, এবার আর না ব্যাগ না, কি আমি হবে? বলছি এবার আর এই back কি বাংলা করবে বাজারে যেটাকে seriously? তোমরা বলো টাকা আর কি, সেই টাকার পরিমাণ আবার প্রজাপতি তুলতে হবে।
কাবুলিওয়ালার পর না, তার প্রজাপতি। আগে ডেইলি ফাইলস দিয়ে হয়ে যায়। ডেইলি ফাইলস হ্যাঁ, বিশাল ওটা না, না, হিন্দিতে, ওটা হিন্দিতে। না ওটা তো না না, হিন্দিতে, ওটা সন্তানেও বাংলা। তো করেছে, সন্তানে তো মোটামুটি ভালো কালেকশন ও করেছে। হ্যাঁ, সরি, হ্যাঁ, পঁচিশে সন্তান তো ডিসেম্বরে। হিট ছিল, বাজেটটা ব্যাটার বেশি কি ছিল, আছে? সন্তানের বাজেট বেশি, এই সিনেমাগুলো বাজেটটা কম অনেকটা। সন্তানের 2 কোটির কাছাকাছি বাজেট ছিল প্রায়। মিঠুনদা নিজেই 1 কোটি নেন কাবুলিওয়ালা পুরোপুরি। বাজেটটা অনেকটা কম ছিল। কাবুলিওয়ালা বাজেটটা অনেকটা কম ছিল। না না, কাবুলিওয়ালা বাজেট প্রধানের না, থেকে বেশি ছিল। কাবুলির বেশি ওটা ছিল। ইয়েতে গিয়ে লাদাখ টাদাখ ভালো গিয়ে বাজেট শুটিং ছিল। টুটিং করেছিল। ও আচ্ছা, লাদাখ আচ্ছা, ফাদাখ হ্যাঁ, গিয়ে হ্যাঁ, হ্যাঁ। শুটিং করলো না। আউটডোর শুটিং টুটিং আছে, না না। তবে কিল বিল বক্স অফিসে এখনো পর্যন্ত 70 লাখ টাকা কামিয়ে নিয়েছে, তো আরামসে মানে হিট ট্যাগ পেয়ে যাচ্ছে, কোনো চিন্তা তুই তো নেই। সৃজিতদার ফ্যান, তোর তো খুশি আমি হচ্ছিস। সৃজিতদার ফ্যান। হ্যাঁ, আমি সিদ্ধার সৃজিতদার ফ্যান ফ্যান। কিন্তু ব্রিটিশ আমাদের। না, ব্যাস, আর অমনি আরেকজন সৃজিতদার ফ্যান সিদ্ধার হয়ে গেল। ফ্যান, আরেকজন সিদ্ধার ফ্যান আছে, সে এখন অর্ধনগ্ন হয়ে আছে, আমাদের শাহাদ হাফিজ। আমি তা ফ্যান নই, কিলবিল আমি একটা ক্লাসিক্যাল শাহ টকিজ ক্লাসিক্যাল আমি ছবিগুলোর শুনছিলাম ফ্যান। কিল বিলে নাকি কি বাথটাব সিন টিন আছে। শাহ টকিজ তো ওটা এখানেই করে দেখিয়ে দিচ্ছে, একটা গামলা নিয়ে চলে আসতে পারে। সিরিজের ক্লাসিক ছবিগুলোর ফ্যান আমি। কিলবিল সোসাইটি দেখেছো তুমি? কালকে না, না, দেখবো তো, দেখতে বুকিং যাবে তো। তো, কালকে বুকিং তো মানে একটা 1500। যাও, টাকা মধ্যম শ্রাদ্ধ গ্রাম। কোথায় করে আছিস? আসো, এদিকে আসছিস তো? কংগ্রাচুলেশন। হুম, বলো দেবুদা। তুই কোনটাই আছিস? তোর নতুন যেটা খুলেছে এসবিএফ টা নাকি আমাদের এদিকে আসছিস? না, 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 আইনক্সে। আইনক্সে। স্টার বল তো। স্টার মল ও মনে হচ্ছে। একেবারে দেখি, টাকা আমি ফাঁকা শ্রাদ্ধ পেলে আমি করতে ঢুকে পড়তে যাচ্ছ, পারি। কংগ্রাচুলেশন। আহ এবার এবার দেবুদা, তুমি শুভমের কাবাব কাছে মে হাড্ডি একটুখানি হতে জানতে চাও? চাই। বলো। বল বল বল। হ্যাঁ, ও যাবে হচ্ছে প্রিয়াকে নিয়ে, ভালো কথা মনে পড়েছে। হ্যাঁ, সেই জন্যই বলছি, হ্যাঁ, কাবাব মে আহ হাড্ডি হতে চাও? ফাঁকা। কিলবিল সোসাইটি নিয়ে এবার ব্যাক করি, যেই টপিকে ছিলাম। অনেক আড্ডা হয়েছে, মজা হয়েছে। এবার মেন যে টপিকটা হচ্ছে যে কিলবিল সোসাইটি শুভমের কেমন লেগেছে একটুখানি যদি বলো। খুব অ্যাভারেজ নমিনাল সিনেমা, যেটা সিনেমা মানে সিনেমা হওয়ারই কথা ছিল না, ওটা জোর করে একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য সিনেমাটাকে বানানো। ফার্স্ট হাফটা তবুও ঠিকঠাক বসে দেখার মতো, যেহেতু কমেডি আছে, বিশ্বনাথ বসুর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আছে, সেখানে যে কমেডি পোর্শন গুলো বা মোমেন্টস গুলো ওগুলো ভাল লাগে দেখতে। সেকেন্ড হাফটা খুব ঝুল, তস্য জালি সিনেমা। আকাশ যাচ্ছে, বাট আমি আকাশের মনটা ভাঙতে চাই না। তো সেকেন্ড হাফটা জঘন্য সিনেমা, যেখানে কোনো কিছু ছিল না বলে রোমান্টিক অ্যাঙ্গেলটা দিয়ে ওইটাকে পুল অফ করানোর চেষ্টা করেছে। কৌশানির পারফরমেন্স আমার ভালো লাগেনি। কৌশানির পারফরমেন্স বহুরূপী, এখনো পর্যন্ত আমার মানে ওর ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স এখন অব্দি বহুরূপী। সেটা যে যাই বলুক, গানগুলো আমার ভালো লাগেনি। দুটো গান ছাড়া একটা দুর্নিবারের গান ছিল, আর লাস্টের সাত ওই জন্ম রূপম পরিচয়। দাস। রেফারির হ্যাঁ, বাসি গানটা ভালো, রেফারির বাসি গানটা হ্যাঁ, ভালো। সাত ওই জন্ম পরিচয়। রূপম দাস সিধুতার যে গানটা আছে, ওই দুটো গানটা গান হালকা ভালো। ভালো। বাকি কোনো গান ওর মানে সিকিভাগও মানে হেমলকের সিকিভাগও পৌঁছাতে পারেনি। এবং সিনেমাটাও তাই, সিনেমাটা হেমলকের 10%ও রিচ করতে পারেনি। সেকেন্ড হাফে আমার ওই সিনেমাটা ভালো লাগেনি, কিন্তু হ্যাঁ, যেই জিনিসগুলো কিছু মোমেন্টস আছে ভালো। কিছু মানে এবার ওয়ান লাইনার যেহেতু সৃজিত মুখার্জি ডায়লগ খুব ভালো লেখে, ডায়লগ গুলো খুব ভালো ভালো ক্যাচি ডায়লগ। অনেক মানে সিনেমাকে হোমাজ দিয়েছে, মক করেছে, নিজেকেও মক করেছে। সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে। এছাড়া কোনো খুব সোশ্যাল যে মেসেজ আলাদা আছে, কিছু, কোনো সোশ্যাল মেসেজ আছে? হ্যাঁ, সিনেমা ওই যে সোশ্যাল বানাবেন না। মেসেজ একটাই, সোশ্যাল মেসেজ একটাই যে হ্যাঁ, বাথটবে শুতে হবে। না, 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 আমি বলছি কি আছে। আর আরে আর কি আর আছে কি বলছি। করে আতলামো করতে হয় সেটা দেখিয়েছি, শাহাদার কথা এটা বলছি। একটা না, না, সোশ্যাল না, না, মেসেজ। না আমি না, দেখ, বলছি, সোশ্যাল আত্মার মেসেজ সাথে বলতে আত্মার মিলনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আত্মার সাথে আত্মার মিলনটা বেশি ইম্পর্টেন্ট, শরীরের সাথে শরীরের নয়। যদি কোন বাহ, সিরিয়ালের ডায়লগ অনেক এটা? কবি কিলবিল কবিতা কিলবিল। আমাদের। হ্যাঁ, না না, এখানে যে ইস্যুটা দিয়েছে, যে মানে যেই ইয়েটা যে মানে মেসেজটা, যে হ্যাঁ, যে একটা মানে একটা মেয়ে বা একটা ছেলের শরীরটাই তো শেষ কথা নয়, তার বাইরেও অনেক কিছু থাকে। যেই জিনিসগুলো মেনলি আমাদের কাছে মানে মানে প্রধান প্রায়োরিটি হওয়াটা উচিত। এবং সেইটা, আর আরেকটা হচ্ছে যে জীবন থেকে অবসাদ এলে প্রেম করো, চুটিয়ে প্রেম করো, যেটা সৃজিত দে এসেই বলে দিয়েছে। এই ঠিকঠাক।
আমার কাছে খুবই অ্যাভারেজ, খুবই নমিনাল সিনেমা। আরে তোরা তো টিকিটটার সাথে দেখা করলি, portion- জড়িয়ে ধরলি, পায়ের ধুলো নিলি, চুমু খেলি, সেটার এক্সপেরিয়েন্সটা একটু বল। হ্যাঁ, আমি তো আরে ছিলাম না। শুভম দা জানো না, একেবারে শুভম দা চোখের ব্যালকনিতে থেকে ছিল, জল ব্যালকনি বের থেকে করে নেমে হাউ এসেছে। হাউ করে কাঁদছিল জড়িয়ে ধরে। শুভম দা শুভমের ব্যালকনি অনেক থেকে জায়গা থেকেই দৌড়ে জল দৌড়ে বেরিয়ে গেছে। শুভম মানে আপনারা শুভম দা আপনারা ব্যালকনি থেকে জড়িয়ে বুঝতে ধরে পারছেন হাউ তো? হাউ করে কেঁদে দিয়েছে আমাদের শুভ। আপনারা বুঝতে শুভম দা পারছেন তো? ব্যালকনিতে যারা ছিল, দৌড়ে দৌড়ে নেমে পডকাস্ট এসেছে। আপনারা বুঝতে পারছেন তো, যারা পডকাস্টে এত মিথ্যে কথা বলে তাদের রিভিউটা কতটা বায়াসড হয়। একমাত্র আমি বোধহয় একটু অনেস্ট রিভিউ করি এই কমিউনিটিতে। যাই হোক, হোয়াটএভার। না, আমার যেটা মনে হয়, আমি যে দেখেছি একটা জিনিস, যে 2025 দেখাচ্ছিল একটা অ্যাওয়ার্ড শো যখন হচ্ছিল সিনেমার ওপেনিং এ, 2025 হ্যাঁ, ওভারটা দেখানো হচ্ছে, ঠিক আছে। এবার গল্পটা 2013-তে, মানে সিনেমাটা হেমলক সোসাইটি 2013-তে বেরিয়েছে, হুম, প্রায় 12-13 বছর পর গিয়ে আমরা সিকুয়ালটা দেখতে পাচ্ছি। হেমলক এবার সেই 2012-তে বোধহয়, জায়গা 12 থেকে 12 দাঁড়িয়ে 2012 বোধ হয়। হ্যাঁ, 12 12 12 12 12 12 12 12 12। 12 12 ওই 100% লাভের পরেই বেরিয়েছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি 13 বছর ধরলাম, 13 বছর পর গিয়ে দেখতে পাচ্ছি যে মৃত্যুঞ্জয় করকে, সরি, আনন্দ করকে মৃত্যুঞ্জয় কর সে হয়ে উঠেছে। এবার সিনেমা শেষে গিয়ে যখন দেখতে পাচ্ছি একটা ট্র্যাজিক নোট দিতে হবে, তখন দেখতে পাচ্ছি যে আনন্দ করের ক্যারেক্টারটা মারা যাচ্ছে। এবার এত দীর্ঘ 13 বছরে সে স্পয়লার দিয়ে দিচ্ছি, সুস্থ সতেজ আচ্ছা আচ্ছা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আচ্ছা তুই যখন স্পয়লার দিয়ে বললি দিচ্ছি বলে দে কিন্তু, যে এটা স্পয়লার, কিন্তু এই 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 পার্টটা স্পয়লার যারা যারা হ্যাঁ ফিল্ম হ্যাঁ 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 দেখেননি হ্যাঁ, তারা কিন্তু দেখবেন না। হুম। এটা কেটে দেবে, যারা কেটে দিয়ে একবার বলো। এখানটা স্পয়লার অ্যালার্ট থাকছে, বা স্পয়লার, মানে স্পয়লার নিয়ে আমি এখানটা কথা বলতে চাই। তো এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই, যে 2025-এ যখন অ্যাওয়ার্ড শোটা হচ্ছে, বা 2025 বা 2012 যদি আমি ধরি, 13 বছর পর গিয়ে আমরা সিকুয়ালটা দেখতে পাচ্ছি। এই 13 বছরে আনন্দকরের ক্যারেক্টারটার কিচ্ছু হচ্ছে না, সে সোজা সাপটা সুস্থ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, ফ্লার্টিং করছে, মানে কমেডি করছে, সবকিছু করছে। একদম সিনেমা শেষে গিয়ে এন্ড নোটে তখন ট্র্যাজিক এন্ডিং দিতে হবে বলে তখন তাকে মেরে ফেলা হচ্ছে। তো আচ্ছা আমি এই একটু জিনিসটা interrupt কতটা করছি। যুক্তিযুক্ত? 12টা বেজে গেছে, প্রত্যেককে শুভ নববর্ষ। তুহিন রিভিউ হ্যাঁ, লিখে শুভ প্রত্যেককে শুভ নববর্ষ, নববর্ষ। শুভ নববর্ষ, শুভ প্রত্যেককে শুভ নববর্ষ। সবাইকে নববর্ষ। শুভ এবং নববর্ষের এই শুভেচ্ছা। ভিডিওতে যারা যারা দেখবেন, যারা যারা লাইক করবেন, তুহিন প্রত্যেককে মিষ্টি খাওয়াবে, আমাদেরকে। হ্যাঁ, খাইয়ে দেবো, খাইয়ে দেবো, সবাইকে খাইয়ে দেবো। আবার বাড়িতে চলে আসবেন প্রত্যেকে, সবাইকে খাইয়ে দেবো। তো এবার যে মেন যে টপিকটা, মানে কথা বলছিলাম, যে ওটা কতটা যুক্তিযুক্ত ভাবে দেখিয়েছে, আমি প্রীতিশকে দিয়ে বলতে চাই। প্রীতিশ, তুই একটুখানি বল। দেখো, আমার ফার্স্ট হাফটা সিনেমাটা ভালো লেগেছে, বাট সেকেন্ড হাফটা পুরোপুরি ঝুল। লাস্টে কোনোভাবে শেষ করতে হবে, মানে আর কিছু না দেখানোর নেই। ঠিক আছে, তুমি ভাবো কৌশলী যে ক্যারেক্টারটা, ওর সাথে এই একটা বড় ইনসিডেন্ট এরকম ঘটেছে, ওর যে ওর পরিপ্রেক্ষিতে ওর যে কষ্টটা, ওটা আমরা ফিল করবো, ওটা কোথাও গিয়ে ফিলই হচ্ছে না। সেকেন্ড হাফে উল্টে গিয়ে আবার ও ওকে মানে জ্ঞান দিচ্ছে, মৃত্যুঞ্জয় করকে জ্ঞান দিচ্ছে। ঠিক আছে, এটা কখনো হয়? কতটা সার্ফেস লেভেলে রাখলে এটা করে, ঠিক আছে। এবার তুমি বলো, এখানে কৌশানী মুখার্জি মানে কৌশানীর ক্যারেক্টারটা বলছিল না পূর্ণা, যে তুমি মেঘনাকে এরকম কিস করতে গিয়ে বলেছিলে যে হুম, সাইটোপিনিয়ার রোগ আছে তোমার, তো ওটা কি করে জানলো কৌশানী হুম। মুখার্জি? সেটি সেই লজিকটা তুমি দেখো। ওরা কি ভিডিও করে দেখিয়েছে সব, এই হয়েছে আমাদের, এই হয়েছে? দেখায়নি তো। তাহলে বিভিন্ন না, জিনিসপত্র সার্ফেস লেভেলে গেছে। আর সেকেন্ড না হাফটা না না কোনো মানে ওই না, লাস্ট ওইটা কিন্তু, না প্রীতিশ, ওইটা কিন্তু মুভিতে বলে দিয়েছে যে ও ইয়ের সাথে দেখা করতে গেছিল, আরে মানে দেখা ওই করতে গেলে কিছু তুমি বললো। যদি, না না, ওখানটা মুখে মুখে তো বললে হবে না, আমাদেরকে তো দেখাতে হবে সেই সিনটা। তাহলে তো সেই সিনটা তো অডিয়েন্স তো বিশ্বাস করবে কি করে, যে কি তুমি করে মুখে মুখে দেখাবে? বলছো, তুমি এটা কি তো করে না। দেখাবে কোয়েল? আরে কি করে দেখাবে? কোয়েল দি স্ক্রিপ্ট শুনেই না করে দিয়েছে, কি দিয়ে দেখাবে? আচ্ছা যাই হোক, ওটা তাও ছেড়ে যাও, ক্লাইম্যাক্সটা কোনোভাবে শেষ করতে হবে, কিছু একটা দেখাতে হবে, ইমোশনালি করতে হবে, তো করে দিয়েছে। ক্লাইম্যাক্সটা প্রচন্ড পরিমাণে প্রেডিক্টেবল ছিল। মানে আমরা প্রথম দিয়ে জানতামই এরকমই কিছু একটা হবে। আমার যে লাস্ট পডকাস্ট আমি করেছি, ওখানেও সেই বিষয়ে আলোচনা হয়েছে, যে এই লাস্টে পরমব্রত মরে যাবে। আর সেটাই হয়েছে। হ্যাঁ, একদম তা প্রচন্ড প্রেডিক্টেবল। তা সৌভিক দা, তোমার এই বিষয়ে কি হ্যাঁ, বক্তব্য? তুমিও তো গেছিলে দেখতে, এই বিষয়ে কি বক্তব্য আছে? প্রথম কথা হচ্ছে যে এই সিকুয়েলটা বানানোর কোনো দরকারই ছিল না। এটা জাস্ট মানে একদম জোর করে একটা বানানো সিনেমা হয়েছে।
এবং এখানে আমি স্পয়লার দিচ্ছি দর্শকদের জন্য, যারা ছবিটা এখনো দেখেন তাদের জন্য স্পয়লার দিচ্ছি। সেটা হচ্ছে যে হেমলক সোসাইটিতে মানে ছবিটা যেখানে একটা কালচারাস পেয়েছে, সেই সেম গল্পটাকে, সেম প্লট গুলোকে এখানে ইউজ করে দিয়েছে, যার ফলে ছবিটা প্রথম থেকেই প্রচন্ড প্রেডিক্টেবিলিটি ফ্যাক্টরে কিন্তু ভোগে। এবং ছবির মধ্যে সে যে এটাই হয়, সেটা কিন্তু হয় মানে আনন্দকর মৃত্যুঞ্জয় যাই বলুন না কেন, সে মারা যায় এটা বোঝাই যায়। এবং ক্লাইম্যাক্স সবথেকে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, মানে ক্লাইম্যাক্সটাকে এত টেনে 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 বাড়িয়ে মানে ড্র্যাগ করা হয়েছে না, মানে রীতিমতো ইরিটেটিং লাগছিল। এবং actually এখানে তোমরা নোটিস করে দেখো যে কৌশানীর ক্যারেক্টারটার একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, একটা ইন্ডিভিজুয়াল ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, আবার সেই আচ্ছা আচ্ছা হঠাৎ করে টাটা, আমার লাস্টে গিয়ে লেট হয়ে যাচ্ছে, মা সে বাবা এবার। মানে আহ বিপুদা, মানে পরমের সাথে আমি একটু ইন্টিমেট নেমে হচ্ছে, পড়ছি, ফিজিক্যাল আমি ইন্টিমেট বল। হচ্ছে, এই জিনিসটা বলছি না যে মানে চলে যাচ্ছি গো, আমার লেট হয়ে বিশ্বাসযোগ্য যাচ্ছে। হয় না। ঠিক আছে, ঠিক আছে, যার মধ্যে না একটা চলো ট্রমা টাটা আছে, ঠিক আছে। সে হঠাৎ ইন্টিমেট হয়ে যায়, টাটা। টাটা টাটা ইন্টিমেট ইন্টিমেট হয়ে যাচ্ছে। এটা না, এটা এটা বিশ্বাসযোগ্যই হচ্ছে না জিনিসটা আর কি। ঠিক আছে। এবং যেটা এটা সবাই একটু আগে বললো যে যে লোকটা 13 বছর ধরে কোনো রোগ কিছু হলো না, দিব্যি ভলতে ভলতে ঘুরে বেড়ালো, তার হঠাৎ করে রোগ হয়ে গেল, এটা বিশ্বাসযোগ্য হলো না। ব্যাপারটা বলে অর্গানিকই হলো না একদম আর কি। তো খুবই অ্যাভারেজ সিনেমা হয়েছে, খুবই অ্যাভারেজ আমার কাছে। দেবুদা, একেবারে তোমাকে খারাপ আমি একটা সিনেমা নয়, কথা বাট ঠিক জিজ্ঞেস আছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে যখন সৃজিত মুখার্জি একদম পিক টাইমে ছিল, যখন প্রথম প্রথম সে উঠেছিল, অটোগ্রাফ, 22শে শ্রাবণ, চতুষ্কোণ, তারপর নির্বাকের মতন সে পরপর ভালো ভালো সিনেমা বানিয়েছে। তারপর লাস্ট কিছু বছর ধরে 3-4 বছর যাবত দেখতে পাচ্ছি যে একটা ফল চলে এসেছে সৃজিত মুখার্জি। এই ফলটা কেন এসেছে? অ্যাকচুয়ালি কি তার মানে পিক টাইমটাই মানে যখন উঠেছিল তার একটা নতুন ভয়েস ছিল বলে তাই তখন সে শাইনিং করতে পারছিল। এখন যেহেতু সে পুরনো হয়ে গেছে, গল্প বলা নেই বলে এখন তাই ওই মেয়াদটা ফুরিয়ে গেছে। এটা যদি একটুখানি ইলাবরেট করে যদি বল। দেখ, এটার অনেকগুলো কারণ আছে। তুই যেটা একটা বললি যে যে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে সৃজিত মুখার্জি কথা বলে, সেটা সেই সময় ইউনিক ছিল। কারণ তুই দেখ, যখন সৃজিত মুখার্জি 2009-10 সালে আসছে, তখন কিন্তু আরবান সিনেমার খুব একটা চল ছিল না। 2006 সালে বং কানেকশন বানিয়েছিল অঞ্জন দত্ত, সেখান থেকে কাইন্ড অফ ওই ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে হচ্ছে। তো একটা তো ওই ব্যাপারটা আছেই যে আগে ওই জিনিসটা, আগে ওই ল্যাঙ্গুয়েজটা এক্সপ্লোর ছিল না, এখন এটা হচ্ছে। তো ওই একটা বিষয়। সেকেন্ডলি আমার দেখ, আমার যেটা মনে হয় যে প্রথম দিকে সৃজিত মুখার্জি সিনেমার যেগুলো ওয়ার্ক করেছিল, সেগুলো মানে দে ওয়ার জেনুইনলি গ্রেট ফিল্ম। আমি সৃজিত মুখার্জিকে নিয়ে এখন ফিল্লি করতে পারি, বাট তার পিক সময়গুলো কিন্তু মানে চতুষ্কোণ, জাতিস্বর, এগুলো কিন্তু দুর্দান্ত সিনেমা, উইদাউট এনি জোকিং, উইদাউট টেকিং এনিথিং অ্যাওয়ে ফ্রম, দুর্দান্ত সিনেমা। বাট তারপরে কি হলো বলতো, আমার যেটা মনে হয় কোথাও গিয়ে না, এই যে সেলিব্রিটি স্টেটাসটা, এটা কোথাও গিয়ে আমি বেশি কাজ করব, আমাকে সবসময় রেলিভেন্ট থাকতে হবে, এই যে ড্রাইভটা, এটা কোথাও গিয়ে ক্রিয়েটিভিটিতে এফেক্ট করা শুরু করেছে। এবং সৃজিত মুখার্জির মানে আরো একটা সমস্যা যেটা হয়, সৃজিত মুখার্জি কোনোদিনই ভালো অ্যাডপ্টেশন করে না। আমরা তুই যে কোনো, তুই ফেলুদার অ্যাডাপ্টেশন গুলো দেখ, তুই কাকাবাবুর অ্যাডাপ্টেশন দেখ, তুই রবীন্দ্রনাথ দেখ, একটা সৃজিত হয়নি। মুখার্জি কোনোদিন ভালো অ্যাডাপ্টেশন করেন, এটা একটা সমস্যা আছে। এবং সৃজিত মুখার্জির যে অরিজিনাল স্ক্রিপ্ট গুলো ছিল, সেগুলো রিপিটেটিভ হয়ে যাচ্ছে। এই যে কিলবিল হ্যাঁ, সোসাইটি, কিলবিল সোসাইটি আমি দেখিনি, এটা সৃজিত মুখার্জির একটা অরিজিনাল সৃষ্টি, যেটা আইকনিক। আনন্দকরের ক্যারেক্টারটা আইকনিক, সেটা সেই সময় একটা ডার্ক কমেডি ওরকম আনছে, ওরকম অ্যাসিস্টেড সুইসাইড, ওই কনসেপ্টটা 1980s আমেরিকার মুভমেন্ট থেকে আনছে। দিস আর ইউনিক থিং। এখন কি হচ্ছে যে আমার ওটা কাজ করেছিল, আই উইল রিডু দ্যাট, আমি নতুন কিছু সৃষ্টি করতে পারছি না। এবার হেমলক সোসাইটি 2012 সালে মানুষ দেখে নিয়েছে, ভালোবাসা দিয়েছে। 2025 সালে তো অডিয়েন্স তো ইভলভ করছে। তুমি যদি একই জিনিস বানিয়ে এক্সপেক্ট করো লোকে দেখতে আসবে, লোকে তো আসবে না। তোমার তো কন্টেন্টে এভলিউশন হচ্ছে না। এই জিনিসটা প্রচন্ড পরিমাণে হয়েছিল দশম অবতারে। তুই দেখ 22শে শ্রাবণ দারুণ বিলাভেড একটা সিনেমা, ক্যারেক্টার গুলো, তারপরে ইয়ের যে ক্যারেক্টারটা, পোদ্দারের যে ক্যারেক্টার ভিনচিদার, সেটা খুবই ওয়েল লাইকড একটা ক্যারেক্টার। ক্যারেক্টার গুলো ইভলভই করছে না। অডিয়েন্সের সাথে তুমি যদি ইভলভ না করতে পারো, হবে না। মানে তুমি, মানে সৃজিত মুখার্জির এখন এই হয়ে গেছে যে সৃজিত মুখার্জির সিনেমায় গালাগালি থাকবে, সৃজিত মুখার্জির সিনেমায় মেটা রেফারেন্স থাকবে,
সৃজিত মুখার্জি মানে হি ইজ জাস্ট টিকিং বক্সেস। এইভাবে তো সিনেমা হয় না, না? হ্যাঁ তুমি অ্যালফ্রেড হিচকককে যদি হিচককিয়ান সিনেমা বানাতে বলো, তার বেরোবে না। সে যে না সিনেমাগুলো বানাতে চাইতো তার এক্সপ্রেশনটাকে আমরা হিচককিয়ান বলি। হি ওয়াজ নট ট্রাইং টু টিক এনি বক্স। তো এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা সমস্যা হয়েছে। তাও আমি বলবো পদাতিক সিনেমাটা আমি যতদূর শুনেছি প্রত্যেকের খুব ভালো লেগেছে। পার্সোনালি অতি উত্তমের এই সেকেন্ড হাফের প্রথম 20 মিনিট বাদ দিলে আমার অতি উত্তম সিনেমাটাও ভালো লেগেছে। দেখা যাক, দুর্গ রহস্য কাজটা আমার ভালো লেগেছিল। তো মিলিয়ে মিশিয়ে হচ্ছে, এখন সেই কনসিস্টেন্সিটা নেই। এমনকি তুমি যদি দেখো শাহজাহান রেজেন্সি, যেটা চৌরঙ্গীর থেকে অ্যাডাপ্টেড করে বানিয়েছিল সৃজিত মুখার্জি, ওটাও কিন্তু ভালো অ্যাডাপ্টেশন কিন্তু ছিল না হ্যাঁ, শাহজাহান শাহজাহান রেজেন্সি কিন্তু সিনেমাটা। না খারাপ সিনেমা না, অরিজিনালটার থেকে খাটো সিনেমা, অরিজিনালটার লেভেলের নয়, বাট হ্যাঁ মোটামুটি ভালো সিনেমা। আর সৃজিত তবে আমি মুখার্জির এই বলবো এক একটা যে ছিল জিনিস রাজা ৮৭,০০০ থেকে অনেক বেটার সিনেমা। হ্যাঁ এটা ঠিক। এক বা যে ছিল তোমার রাজা ৮৭,০০০ থেকে জাতিস্বর, যেটা জাতিস্বর জাতিস্বর সিনেমাটা এন্টনি অ্যান্থনি থেকে বেটার ফিলিপসের সিনেমা। নেওয়া, ওটাও কিন্তু ভালো অ্যাডাপ্টেশন ছিল। কিছু না, কিছু জাতিস্বর আমি অ্যাডাপ্টেশন বলবো ভালো বলতে জাতিস্বর হবে, থেকে কিছু কিছু মানে অ্যান্টনি খারাপ। ফিলিপস থেকে বেটার সিনেমা। জাতীয় সরকার ভালো সিনেমা ছিল আজ। এবার লোকে ভাবে কি আমরা প্রত্যেকে এখানটা সৃজিত মুখার্জিকে রোস্ট করার জন্য বসি, কিন্তু না না, সৃজিত একদমই মুখার্জিকে কিন্তু তাই প্রথম নয়। দিকে কারোর কাজ খারাপ লাগলে আমরা খারাপ বলি, ভালো লাগলে আমরা ভালো বলি। আমরা কেউ এখানে ফ্যান গেটার করি না। সৃজিত মুখার্জিরও প্রচুর ফ্যান সেটাই। আছে, ভালো ভালো বললে প্রচুর লোকে দেখতে আসবে। এবং কি হয় এবার বলতো, সেই জায়গা আমরা আমরা সৃজিত মুখার্জিকে বলি কেন, কারণ আমরা জানি উনি কাজটা জানে, আমরা হ্যাঁ জানি যে ওনার মধ্যে এক্স্যাক্টলি, আমরা যে পোটেনশিয়াল আছে। ব্যাটসম্যানকে ১০০ বানাতে দেখে অভ্যস্ত, সে যদি ৫ করে আউট হয়ে যায় তখন তো রাগ হবে, এটা তো স্বাভাবিক, এটা তো হ্যাঁ, হিউম্যান নেচার, না? একটা দুটো সিনেমা খারাপ বেরোতেই পারে, কেউ ভগবান তো নয়, একটা দুটো সিনেমা খারাপ বেরোতেই পারে, সেটা আলাদা কথা। কিন্তু তুই ইন্টেনশনালি একটা সিনেমা বানাচ্ছিস এবং তুই জেনেই বানাচ্ছিস যে এর মধ্যে কোনো মানে মেরিট খুব মানে মিনিমাম টু মিনিমাম আছে, জাস্ট অডিয়েন্সটাকে ক্যাটার করার জন্য বা ওই বক্স অফিসটাকে ক্যাটার করার জন্য আমি জিনিসটাকে বানাচ্ছি, সেই জিনিসটা আমার মনে হয় সৃজিত মুখার্জি থেকে আমরা এক্সপেক্ট করি না। হ্যাঁ, ওটা অফ হয়ে গেছিল। তো যেহেতু আমাদের এক্সপেকটেশন আছে, সেহেতু আমাদের ওইখানে কমপ্লেন থাকে যে কেন আমরা এরকম সিনেমা দেখতে পাচ্ছি। আমরা ভালো সিনেমা দেখে এসেছি, খারাপ প্রথম থেকে খারাপ বানালে কথাও বলতাম না, এত এত মাথা লাগানোর দরকার থাকতো না। ভালো দেখে এসেছি তাই আমাদের প্রবলেম হয়। সেটাই। এবার প্রত্যেকে ভাবে আমরা রোস্ট করার জন্য বসি, কিন্তু রোস্ট অ্যাকচুয়ালি করি না, দেখে খারাপ লাগে বলে তখন সৃজিত মুখার্জি প্রথম দিকে যে কাজগুলো করেছে সেগুলো সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতন এবং সত্যি ভালো লাগে, এখনো ভালো লাগে সিনেমাগুলো। বাট যখন দেখি ২২শে শ্রাবণের মতন একটা ভালো সিনেমাকে সে দ্বিতীয় পুরুষ এবং দশম অবতারে গিয়ে চটকাচ্ছে, বা হেমলকের মতন একটা আইকনিক দ্বিতীয় সিনেমা, সেটা পুরুষেরও এখানটায় একটা স্ট্যান্ডার্ড ছিল। দশম অবতারে গিয়ে একদম ওই লাস্টে জায়াতান যেভাবে পড়ে যাচ্ছে, ওইভাবে সিনেমার কোয়ালিটিটা খাদে গিয়ে পড়লো। দ্বিতীয় পুরুষেরও এটাই কিন্তু হচ্ছে একটা কথা। লেভেল ছিল। দ্বিতীয় পুরুষ তো তাও খুব তো ভালো টুইস্ট, সিনেমা না। তো আমি একটা মালায়ালাম কথা সিনেমা বলবো, থেকে নিয়েছিল। আমার কিন্তু দ্বিতীয় পুরুষের টুইস্টটা ভালো না। এটার জন্য লোকে গালাগালি দেবে আমায়। আমার কিন্তু দ্বিতীয় পুরুষের টুইস্টটা ভালো না। আমারও ভালো টুইস্টটা লাগেনি, আমিও দেখেছিলাম, আমার ভালো লাগেনি। না, আমার ভালো লাগে, ওটা মুম্বাই বেকার পুলিশ টুইস্ট থেকে ছিল। ছাপা। ও লাগে, আমার লাগেনি। আমার মনে আবার হয়েছিল ওটা যে জোড়া কাপড় দিয়ে একটু টুইস্টটা আনা হয়েছে, আমার এরকম। ওটা মুম্বাই পুলিশ থেকে ছাপা, বাট যাই হোক। সৃজিত মুখার্জিকে নিয়ে এতক্ষণ কথা বললাম, এবার আজকের লাস্ট টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে জাট, সানি দেওয়ালের। তা জাট সিনেমাটা আমরা প্রত্যেকেই দেখে নিই সেখানটায়। তা তোমাদের কিরকম কি লেগেছে একটুখানি তোমরা এক একজন করে যদি বলো। বলো, কেউ একজন শুরু করো। আমি বলি, আমি বলি, সুমন বলো। বলুক তাহলে। আচ্ছা, জাট ফুল এন্টারটেইনিং সিনেমা। মাসালা মুভি বলতে আমরা যা বুঝি জাট হচ্ছে সেটাই। অ্যাকশন আছে, মাস মোমেন্ট আছে, ভালো ভালো ডায়লগ আছে। তোর আর কি বলে ওই তোর মানে সানি দেওয়াল 90s হিরো, আমাদের ছোটবেলার হিরো, তাকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন করতে আরেকবার, যেটা খুব দেখতে ভালো লাগছে। অ্যাকশন সিকোয়েন্স কিছু কিছু খুব ভালো ডিজাইন করা হয়েছে, এবং তার সাথে সাথে ওয়ান লাইনের হিসেবে গল্পটাও খুব যে খারাপ তা নয়, রেগুলার গল্প, এই টেমপ্লেটের গল্প আমরা বহুবার দেখে এসেছি, তবুও মানে চলে ঠিকঠাক।
কিন্তু থরলি মানে এন্টারটেন করতে পারে তোকে। এবার জাটের আমার যেটা সমস্যা লেগেছে, সেকেন্ড হাফে ওই যে ফ্ল্যাশব্যাক গুলো ওগুলো বাদ দেওয়া যেত। মানে বাদ মানে কি, ওইগুলো ওই জায়গাগুলোকে ট্রিম করা যেত, ঢোকানোর কোনো জায়গায় মানে ওই ঢোকানোর কোনো মানেই হয় না। কারণ তুমি যখন আগের থেকে এই জিনিসগুলো আগের থেকে বিল্ড আপ দিলে সেকেন্ড হাফের জিনিসগুলো ভালো লাগতো দেখতে। কিন্তু তুমি মানে মুভিটা প্রথম থেকে 2.5 ঘন্টার সিনেমা, প্রথম 2 ঘন্টায় তুমি দেখালে মুভিটা ইজ ভেরি সিম্পল অ্যাকশন সিনেমা, নর্মাল সাউথ সিনেমা। তারপরে কি তুমি অত ভেতরে ঢুকে যাচ্ছ যেগুলো লোক কিন্তু রিলেট করতে পারছে না, ওই আর্মি ফার্মি হ্যান ত্যান। তো সেই জিনিসগুলো আর মানে জুৎসই হলো না, কারণ মুভিটার প্রথম থেকে মেন্টালিটি ওটা দেখানো ছিল না ওই একটা। এবং আমার মনে হয়েছে অ্যাকশন মুভি মানে আমি প্রত্যেকটা মোমেন্ট অ্যাকশন দেবো, 70% 75% মুভি শুধু অ্যাকশন থাকবে, সেটা কিন্তু কথার নয়। অ্যাকশন রইলো, লেবুটা একটু বেশি চটকানো হয়ে গেছে যার জন্য তেতো হয়ে গেছে পরবর্তীকালে। অ্যাকশন আরেকটু কম হতে পারতো, এবং আমার মনে হয়েছে 2-3টে অ্যাকশন সিকোয়েন্স থাকতো সেটা ভালো থাকতো। কেন তুই দেখ রণদীপ হুডার সঙ্গে যে লাস্ট অ্যাকশন সিকোয়েন্সটা, যেটা সব থেকে বড় এবং ভালো অ্যাকশন সিকোয়েন্স হওয়া দরকার ছিল, হিরো আর ভিলেনের ফেস অফ, সেই অ্যাকশন সিকোয়েন্সটা এই মুভির সব থেকে দুর্বল অ্যাকশন সিকোয়েন্স। এখানে সানি দেওয়ালের জন্য কাজটা খুব ইজি ওয়েতে করে দিয়েছে, মানে যেখানে সানি দেওয়ালকে কোনো স্ট্রাগল করতে হচ্ছে না। একটা অত পাওয়ারফুল ভিলেন দেখাচ্ছ, তার সঙ্গে হিরোকে আমি এক ফোঁটাও স্ট্রাগল দেখাবো না, সেটা আমার মনে হয় না। ওই যে জায়গাটায় বেসড, যে জায়গাটায় বেসড গল্পটা, ওই জায়গার থেকে বেরিয়ে জিনিসপত্রগুলো করতে গিয়েই মুভিটাকে গড়বড় করে দিয়েছে। যদি ওই জায়গাটাতেই বেসড করে পুরো সিনেমাটাকে বানাতো, আরো ছোট করতো, তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো। কিন্তু হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখুন, বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে দেখুন, তাহলে এই সিনেমাটা মজা লাগবে আপনার বেশি। কেননা এই সিনেমাটা কিন্তু এন্টারটেন করতে পারে দর্শককে, এটা কিন্তু আছে। কারণ যেটা প্রমিস করেছিল সেটা কিন্তু দেয়, সিনেমাটা অনেকটা অব্দি দেয়। এটাই। সৌভিকদা তুমি বলো। জাট আমার ভালো লেগেছে, একদম প্রপার মাস এন্টারটেনমেন্ট। আর সানি দেওলের যারা ফ্যান, যারা 90s এর কিডস যারা রয়েছে, তো তাদের জন্যই বলবো যে সানি দেওল হচ্ছে ও জ্যাকসন স্যার, এবং সানি দেওল যা কিছু করতে পারে সেগুলো তোমরা এখানে দেখছির মধ্যে দেখতে পাবে আর কি। মানে সেই পাখা পাখা তুলে ফুলে নিয়ে মারা, ঠিক আছে, এরকম লাউড জিনিসপত্র এগুলো সানি দেওল খুব মানে কনভেনশনের সঙ্গে করতে পারে, সেটা সে এখানে করেছে। তো মজা পাবে। হ্যাঁ, ছবির সেকেন্ড এর মধ্যে কিছু সমস্যা ডেফিনেটলি আছে, ক্লাইম্যাক্স মধ্যে সমস্যা আছে, তো আদার এগুলো সমস্যা আছে। বাট ছবিটা কিন্তু ওভারঅল কিন্তু একটা ভালো মাস ছবি কিন্তু, যেটা এন্টারটেইনিং ছবি কিন্তু হয়েছে আমার মতে। আচ্ছা, আমরা আমরা কি এখানে সবাই কি 90s কিড? আমি তুহিন, আছি, আমিও আছি। দেবজ্যোতি, সৌভিক দা দেবজ্যোতি 90s আছে, কিড? ছবির 90 পুরোপুরি। তুমি আমি সানি দেওলে, আমি দামিনী এসব দেখে বড় হয়েছি, দামিনী সত্যি না এগুলো না দেখে বড় তুমি কি, হয়েছে আমি। না না আমি জিজ্ঞেস করছি তুমি কি 90s কিড, আমি ওটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, মানে 90s আমার না 80s যেটা বাদ কোনটা? 90 আমার ডেটা বাদ হচ্ছে 90 87, ওই 90 আর কি, 90 স্কিন আর কি। 87 আমি 87 ঘায়েল, হ্যাঁ 7, আমি ঘায়েল, তারপরে ঘায়েল তো আমি পরে দেখেছি আর কি। আমি দামিনী, সত্রিয়া, আমি এগুলো দেখে বড় হয়েছে অ্যাকচুয়ালি আর কি সানি দেওলের। তাহলে মানে 80s 90s দুটো কভার করছে, এবং সেই হিরোটার এখনো কতটা ইম্প্যাক্ট, আমি সেই জন্যই কোয়েশ্চেনটা জিজ্ঞেস ওটাই, করলাম। কেন হিরোটা এখনো কতটা ইম্প্যাক্ট, যার প্রায় 70-এর কাছাকাছি বয়স হতে চললো, তাকে আপনি স্ক্রিনে দেখে বুঝতে পারবেন না যে হি ইজ গোয়িং টু 70। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং, যেখানে মানে এখনো ফিট, আউটস্ট্যান্ডিং যেখানে ফিট ম্যানারিজম, রেখেছে কিন্তু এখনো। হিরোইজম, ওই সোয়াগটা সানি দেওলের এখনো আছে। হ্যাঁ, ওটাই হলো কথা। তা দেবুদাকে জিজ্ঞেস করতে তোমার সিনেমাটা কেমন লাগলো ওটা বলবে, এবং তার সাথে একটা কথা আমি তোমার সাথে জুড়ে দিতে চাই, যে আমরা দেখেছি যে গাদা 2 যেইভাবে মানে হই হই রই রই করে সবাই দেখতে গেছে, সিনেমাটা একটা 500 কোটির কালেকশনে গিয়ে পৌঁছেছে, কিন্তু এই সিনেমাটার কালেকশন যা হচ্ছে সেটাতে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটা আদৌ 200-250 কোটির গন্ডি টপকাবে কি টপকাবে না। এটা কেন হচ্ছে কি বৃত্তান্ত, এটা একটুখানি যদি খুলে বলো। আর এবং সিনেমাটা কেমন দেখেছি এই দুটো বিষয় বলো। সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে। গল্প যেটা, সেটা একটা ইটার্নাল, একটা এভারগ্রিন স্টোরি, যেটা শুভম বললো, সৌভিকদাও বললো, একটা মাফিয়া টেমপ্লেটের গল্প, ওয়েস্টার্ন ফরম্যাটের। আমার যেটা মনে হয়েছে সেকেন্ড হাফে না, এই জাতীয় গল্প ওয়ার্ক করো যখন তুমি সেটা লোকেশন স্পেসিফিক রাখো। গল্পটা সেকেন্ড হাফে যখন বেরিয়ে যাচ্ছে মোটুপাল্লি থেকে, ফ্ল্যাশব্যাকের সময় বেরিয়ে যাচ্ছে,
ভিলেনের ব্যাক স্টোরি দিয়েছে, সানি দেওয়ালের ব্যাক স্টোরি দিয়েছে, ওখানকার একটা মানে ওখানকার গ্রামের সাথে থরিয়ামের আবার একটা কানেকশন দিয়েছে। এইগুলো দরকার ছিল না। সিনেমাটা শুরু হওয়া উচিত ছিল সানি দেওয়াল ঢুকছে, শেষ হচ্ছে বেরোচ্ছে, পুরো জিনিসটা এর মধ্যেই হওয়া উচিত ছিল। তো ওইখানটায় আমার মনে হয় সেকেন্ড হাফটা ঝুলিয়েছে। ফার্স্ট হাফটা দুর্দান্ত ভাবে এন্টারটেনিং, অ্যাকশন হোক, কমেডি হোক, মানে পুরো জিনিসটা একটা ফেমিনিস্টিক টেকও আনার চেষ্টা করেছে, মেয়েদেরকে স্ট্রংলি দেখিয়ে, দুটো পক্ষের মেয়েদেরকেই স্ট্রংলি দেখিয়ে হিরো এবং ভিলেন। তো ওভারঅল সিনেমাটা খুবই এন্টারটেনিং। সেকেন্ড হাফটা খুব প্রেডিক্টেবল, বাট সেকেন্ড হাফটাও কিন্তু এন্টারটেনমেন্ট ভ্যালু ওয়াইজ ডেলিভার করে। স্ক্রিন প্লে হয়তো উইক, বা হয়তো মানে ক্যারেক্টার মোমেন্টস গুলো ফ্ল্যাশব্যাক দিয়ে হয়তো তুমি কাইন্ড অফ তাদের যে মিস্টিকটা ছিল সেটা নষ্ট করে দিচ্ছ, বাট এন্টারটেনিং কিন্তু। আর দেখ, বক্স অফিসে চলছে না তার না অনেকগুলো কারণ আছে। মেন যে কারণ, আমি অনেক দিন আগে, আমি জানি না তোরা ভিডিওটা দেখেছিলিস কিনা, মির্জা যখন বেরিয়েছিল গত বছর, হ্যাঁ, আমি অঙ্কুশ দাস দেখেছিলাম মির্জা, ওটা, ভিডিওটা। ব্যাপারটা কি বলতো, মানে এখনকার দর্শক না, তোমাকে আইপি দিতে হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যে আমি জিনিসটার সাথে অলরেডি পরিচিত, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে বা আইপি ভ্যালু আছে। তা না হলে তোমাকে নতুন কিছু দিতে হবে, কালকির মতো। জাট সিনেমাটা ভালো সিনেমা, বাট জাট সিনেমাটা ফান্ডামেন্টালি কি কিছু নতুন অফার করে? নতুন কিন্তু কিছু অফার করে না। আর আরো একটা সমস্যা যেটা মির্জার ক্ষেত্রে আমি বলেছিলাম, জাট সিনেমাটা দেখে না একটা টিপিক্যাল সাউথের সিনেমা মনে হয়। এই জাতীয় সিনেমা, জাটের মতো লুকওয়ালা সিনেমা তুই গোল্ড মাইন্সে পেয়ে যাবে। জাটের মতো লুকওয়ালা সিনেমা তুই ডাব করে প্রতিটা হিন্দি সিনেমা যেগুলো সাউথ ডাব দেখা, সেগুলো, এটা মির্জারও সমস্যা ছিল, দেখে মনে হচ্ছে একটা সাউথের ডাব করা সিনেমা। এবার সাউথের ডাব করা সিনেমা যদি দেখে মনে হয়, জাট কিন্তু ভালো সিনেমা, বাট জাট নতুন কিচ্ছু অফার করে না। এবং আরো একটা বিষয় যে জাট এমন কিচ্ছু মানে দেখে মনে হচ্ছে যে এমন কিচ্ছু না যেটা আমি গোল্ড মাইনে দেখতে পাবো না, বা যেটা আমি টিভিতে দেখতে পাবো না, ওই একটা ছিল। আর আমার আরো একটা যেটা মনে হয় যে দেখ, গাদার ইজ আ লাইটনিং ইন আ বটল। গাদারের বেঞ্চমার্ক দিয়ে কিন্তু তোর হবে না। গাদার 1 অল টাইম ব্লকবাস্টার ছিল যখন বেরিয়েছিল, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট গ্রোসিং ইন্ডিয়ান ফিল্ম এভার। ওটা লাগানের প্রায় কয়েক গুণ ব্যবসা করেছিল, লাগান আর গাদার একদিনে বেরিয়ে। তো ওটার সাথে এটার তুলনা হয় না, ওটার ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আলাদাই। টিভিতে প্রতিদিন দেয় লিটারালি গাদার, এখনো। সেদিনই দেখছিলাম 2-3 দিন আগে গাদার দিয়েছে, মা খেতে চালিয়েছিল। মারাত্মক কাল্ট ফলোইং সিনেমাটা। গাদার 2 এর বক্স অফিস দিয়ে তুই কিন্তু জাটকে মাপতে পারবি। আর আরো একটা সমস্যা হয়ে গেছে, লোকের কাইন্ড অফ এই অ্যাকশন সিনেমাটা না একটা স্যাচুরেশন পয়েন্টও পৌঁছে গেছে। এটা আমি সিকান্দারের ভিডিওর সময় বলছিলাম, অ্যাকশনটা না আস্তে আস্তে স্যাচুরেশন পয়েন্টে যাচ্ছে। এবার আস্তে আস্তে অ্যাকশন সিনেমা তো ফ্লপ হওয়াই শুরু করবে। তো অনেক কারণ আছে। মানে তুই যতক্ষণ অ্যাকশনের মধ্যেও এন্টারটেইনিং, মানে অ্যাকশনের মধ্যেও তুই আলাদা কিছু করতে পারবি, ততক্ষণ একটা কালকির তো চিরাচরিত গল্প। কালকির যে গল্পটা, মানে কর্ণের পয়েন্ট অফ ভিউ থেকে মহাভারত, তো বহুবার হয়েছে। বাংলায় আক্রোশ হয়েছে, বাংলায় আক্রোশ হয়ে গেছে, আক্রোশ হয়েছে। এই গল্প তো বহুবার হয়েছে। কিসে ডেলিভার করছে? সিনেমাটা আছে, ধানুষের কান্নান বলে একটা সিনেমা আছে, মারি সেলভারাজ করেছিল। হ্যাঁ, কান্নান রয়েছে। হ্যাঁ, তো গল্প তো নতুন কিছু না, ডেলিভার কিসে করছে? স্পেকটাকেলে ডেলিভার করছে। ভিএফএক্স দেখে মনে হচ্ছে হলিউডের ভিএফএক্স। কালকির কিন্তু স্ক্রিন প্লে সমস্যা আছে, এই নয় যে কালকির স্ক্রিন প্লে ভীষণ টাইট, হিউমারটা ওয়ার্ক করে না, ক্যামিও গুলো ওয়ার্ক করে না, বাট এই স্পেকটাকেলটা দিচ্ছে। এই তো কেজিএফ এর গল্প কি নতুন? কেজিএফ এর গল্প কি আলাদা? কেজিএফ এর গল্প তো 0% অরিজিনাল। কেজিএফ এর গল্প তো দিওয়ারে অমিতাভের থেকে পুরো নেওয়া, পুরো দিওয়ারের থেকে। দিওয়ারের গল্পটাই আমরা দেখতে পাচ্ছি, ওটা একটুখানি আলাদা করে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে তুই দেখবি যে মানে কেজিএফ এর যে জায়গাটা নিয়ে গল্প, সেই জায়গা থেকে কিন্তু গল্পটা শিফট হয়ে একদম অন্য কিছু হয়ে যাচ্ছে না, একদম অন্য কিছু হয়ে যাচ্ছে না। একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল, একটা মায়ের সাথে ইমোশনাল টাচ, ওই জিনিসগুলো আছে, কিন্তু গল্পটা কিন্তু ওই কোল থেকে বেরোচ্ছে না, ওইখানেই কিন্তু গল্পটা চলছে। এই জন্য তুই গল্পটার সঙ্গে
ইমোশনালি কানেক্ট করে, মেন্টালি কানেক্ট করে নিয়ে তুই ওই পুরো জার্নিটার সাথে থাকতে পারিস। বাট এখানে গিয়ে মনে হলো কি, আমি গেছিলাম, মানে আমি না না, এটা দার্জিলিং এর জন্য সমস্যা। ফার্স্ট বেরিয়েছি। হাফ সিনেমাটা, ফার্স্ট হাফে যে সিনেমাটা তৈরি করে তোকে, সেকেন্ড হাফে সিনেমাটা পাল্টে যায়। এটার কারণটা আমি না বুঝলাম না, মানে হ্যাঁ, কেন করলো এটা। তোর হঠাৎ করে মনে হবে কি যে তুই দার্জিলিং যাচ্ছিলি, দীঘা পৌঁছে গেলি। তুই যাচ্ছিলাম একটা অন্য জায়গায়, চলে গেলাম ওয়েস্টার্ন একটা অন্য সিনেমা দেখি, জায়গায়। একটা গ্রিটি রাগেড, একটা মোটুপাল্লির মতো জায়গা, লোকে ইয়ে করছে, হঠাৎ করে সুইজারল্যান্ডে চলে গেল, হঠাৎ করে সে আর শ্রীলঙ্কা ইয়ে তামিল, মানে আরেকটা এদের জিনিস হচ্ছে যে ক্লাইম্যাক্সটা পড়ে যাওয়ার আরো একটা বড় কারণ হচ্ছে যে সাউথের সিনেমাতে একটা ওদের প্রবণতা কি থাকে যে আমরা হিরোকে সবসময় বেশি করে গ্লোরিফাই করবো, আর এত বড় হিরো তৈরি করে দেবো মানে হিরো সেলিব্রেশনের জন্য ওরা কি করে ভিলেনটাকে তখন খাটো করে দেয়। এর জন্য ক্লাইম্যাক্সে গিয়ে কি হচ্ছে, ও মানে রণদীপ হুড্ডাকে অনেকটা ফেলে দিচ্ছে ভিলেন হিসাবে। এবার রণদীপ হুড্ডা এবার ও যে সংগঠনের থাকছে, রান্দিপুরাকে সেই লাস্টে সংগঠনের ড্রেস পরে আসছে। এলটিটির কস্টিউমটা পুরো জঘন্য লাগছিল। রান্দিপুরার হ্যাঁ, প্রথমে যে ওটা লুকটা দরকারই ছিল, ছিল না। কোনো দরকারই ছিল না। প্রথমে যে ওই শ্রীলঙ্কান তামিল যে লুকটা দিয়েছিল, দুর্দান্ত লাগছিল, ওই রাবণের সাথে যে সিম্বলটা ইয়ে করে, দুর্দান্ত লাগছিল। হ্যাঁ, আসলে ওই এলটিটির ইউনিফর্মটা মানে প্রথমত লুকটা কাইন্ড অফ কমেডি টাইপের, তো দেখলে হাসি পেয়ে যাবে। তারপরে লাস্ট সিনটা পুরো রান্দিপুরাকে পুরো পুরো মেরে দিচ্ছে ওই জায়গাটা। ওই পুরো লাস্ট সিনটা ইউনিফর্মটা কাইন্ড অফ মনে হচ্ছে কি, ইউনিফর্মটা ধর্মতলা থেকে কেনা। বাচ্চাদের এক্স্যাক্টলি স্কুলে যদি আর্মি ট্রাফিক সাজায়, পুলিশ বাচ্চাদের মনে স্কুলে হচ্ছে। আর্মি সাজানো ওই ইউনিফর্ম যেমন আমাদের খুশি সাজো, পিসির, আমাদের পিসির সেরকম মনে সিভিক হচ্ছে। ভলেন্টিয়াররা এরকম ড্রেস পরে। বাবা, ওই সেই যেমন খুশি সাজো গোয়াজ ইউ লাইক, সেটাও মনে হচ্ছে দেখে। তো এই পিসি সিভিক ভলেন্টিয়ার মনে হচ্ছিল। এই দেবজ্যোতি অন্য জায়গায় চলে যাচ্ছে। পডকাস্ট শেষ না, কর, অন্য আমি জায়গায় কিন্তু ঢুকে আমি কিন্তু যাচ্ছে। আমি কিন্তু আমি কিন্তু পিসি সাপোর্টার, সিরিয়াস, বুক চিরে দেখিয়ে দিতে পারি। আমাদের আরো এক পিসি সাপোর্টার ছিল, সে আমাদের মধ্যে নেই, মানে বেঁচে হ্যাঁ, আছে আমাদের মধ্যে মালটা নেই মানে? এখন, ও মানে আচ্ছা। বেঁচে আছে। দেখো নেই, অর্ধনগ্ন অবস্থায় তাকে দেখা গেছিল খানিকক্ষণ আগে। তো যাই হোক, সেটা বড় কথা না। হ্যাঁ, লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সটা তো বাজেভাবে ঝুলিয়ে দেয়, তবে মজা আছে আর যে ছবিটা। মজা আছে, কিন্তু একটা জিনিস কি দেখবে, এই যে সরি বল, এই যে কথাটা পুরো ইন্টারভেল অব্দি কিন্তু এটা টেনে নিয়ে গেছে। এটা কিন্তু ইজি ব্যাপার নয়, কিন্তু এটা কিন্তু স্ক্রিপ্টের মধ্যে অনেক কিছু সানি দেওয়ালের ঢুকাতে ডায়লগ হয়েছে গুলো এদেরকে। অন্য কেউ যদি বলে তুই হাসবি। এই যে যেটা হ্যাঁ, ঘাতকের ফেমাস ডায়লগ, গালে মে হাত ডালকে কালিজা খিঁচ লুঙ্গা, এটা অন্য কেউ বলে তুই 5 মিনিট হাসবি তুই। সানি দেওয়াল বলছে বলে তুই বিশ্বাস করবি না, এ গলায় হাত দিয়ে কালিজা খিঁচে নিতে পারে। ওটাই পারে, হচ্ছে কথা, পারে, কনভিকশনটা আছে। পারে। পসিবল। আর ওই যে মানুষটার ফেমাস এখন ডায়লগটা আছে, আসলে ঘাতকের যে ফেমাস, ড্যানিকে বলবে गले में हाथ डाल के कालीजा खींच लूंगा हराम को, उठा उठा के पटकूंगा, चीर दूंगा, फाड़ दूंगा। অন্য কেউ বলে তুই 5 মিনিট হাসবি টা, তুই সানি দেওয়াল বিশ্বাস করিয়ে দেবে তোকে যে হ্যাঁ, ওটা পারে, ওটা পারে। তোমার এখনো 70-এর কাছাকাছি বয়স হতে চললো লোকটার, তুই ভাব কিন্তু এখনো 70 লোক, কনভিকশনটা কিন্তু রয়ে গেছে। খালি ডায়লগ নয়, মা তুজে সালাম মুভিটা কজন দেখেছিস আমি জানি না। আমি দেখেছি। ওইখানে লাস্টে 7খানা 8খানা গুলি লাগছে, মাল বেরিয়ে ঠিক রেডি, হসপিটাল থেকে টাবুর সাথে বেরোচ্ছে লাস্টে। আমি ভাই আমাদের হিম্যান হচ্ছে ধর্মেন্দ্র সানি দেওয়াল। ধর্মেন্দ্র হাত দিয়ে বুলেট থামিয়ে দিয়েছে, এখানে হাত দিয়ে সানি দেওয়াল যোগ্য ছেলে। ভাই আমাদের ভাই সুপার হিরো নেই, আমাদের ভাই ধর্মেন্দ্র আছে, আমাদের ভাই সানি দেওয়াল আছে। সানি দেওয়াল আছে, সানি দেওয়াল আছে, কিন্তু ধর্মেন্দ্র আছে। ববি দেওয়ালকে কিরকম লাগে তোমাদের? ববি দেওয়ালকে কিরকম লাগে? সানি দেওয়ালকে আমার খুব পছন্দের একটা, ববি দেওয়াল আমার খুব পছন্দের আমার একটা। ববি দেওয়ালকে বরাবর, এখন ববি দেওয়ালকে ভালো লাগাটা কুল অ্যানিমেলের পরে আমার ববি দেওয়ালকে বরাবর ভালো লাগে। ববি দেওয়াল কিন্তু বরাবর ভালো অ্যাক্টর, ববি দেওয়ালকে দিয়ে খিল্লি হতো, বাট তুই বার্তার টার্সার দেখ, গুপ দেখ, ববি দেওয়াল ভালো অ্যাক্টর, কিন্তু এটা এখন না। গুপ হেভি সিনেমা, দারুণ সিনেমা, গুপ দারুণ সিনেমা, তুই ওখানে পারফরম্যান্স দেখ ববি দেওয়াল। সোলজার, তারপর ওই সিনেমাটা ওই আজনাবি বোধহয়, খুব সম্ভবত আজনাবি। পশুরা চিনে রাখুন আপনারা কি। আরে সৌভিকদার কি মনে পড়েছে হোয়াইট শপিং, তুই ভাব
এই সমাজ আমাদের দিকে যাবে। শ্রমিকদা কি কিন্তু হবে তোমার? আজনাবিতে মেন ক্ষীর খেয়ে গেছে অক্ষয় কুমার, যাই বলো তাই বলো, হ্যাঁ, অক্ষয় কুমার ওটাই, মেন ক্ষীর ওটাই। না, অক্ষয় কুমারকে লাস্টে যা রোস্ট করেছিল সে ববি দেওয়াল দুটো সারা চাপে, হ্যাঁ, ওইটা সেরা রোস্ট ছিল। কোনটা কোনটা? আমি এই সিনেমাটা আরে ওয়ান্দাবি লাস্টে তো অক্ষয় কুমারকে রোস্ট করে দিয়েছিল ববি দেওয়াল, সে পাসওয়ার্ড দেওয়ার সময় বলবে তুই তো সারা চাপে তুই, এইবার তুই এর বেশি কিছু করতে পারবি না। সেরা ভাই, roast লর্ড করছিল। ববি একজন। তারপরে সোলজারে ওই সিনটা আছে সত্যিই তাই। যে হাতে ব্যান্ডেজ বাঁধা, তার পেছন থেকে বন্দুক বার করবে, হ্যাঁ, ওই মাস্টারপিস এখনো সিনটা মিমের মধ্যে করে, ওটা সেরা মিমের সেরা মধ্যে সেরা। এখনো করে। আমাদের ভাই তিনটে ফ্যামিলিটাই পুরোটা সুপার হিরোর দরকার নেই ভাই। ধর্মেন্দ্র আছে, ওজি হিম্যান, সানি দেওয়াল, তারপরে হিম্যান, আর ববি দেওয়াল। ববি দেওয়াল এক কাইন্ড অফ সুপার হিরো। নাহলে সুপার হিরো না ববি না দেওলকে হলে নিয়ে কিনলি হয়, ওই কিন্তু 10 ববি দেওল মিনিটের অ্যাক্টর হিসেবে আমার দারুণ লাগে। ভাই ওই সুপার হিরো না হলে 10 মিনিটের ক্যামিওতে রণবীর কাপুরকে ফেলে দেয় সিনেমাতে। সিরিয়াসলি ও ভাব, লোকে ওটা অ্যানিমেল লাগে সাধারণ। ভুলেই গেছে। তাহলে লোক লোক তো খালি না ভাই, ওই আমি মজা পেয়েছি। সানি দেওয়াল ভাই লোককে হ্যাঁ, হ্যাঁ। কেলাচ্ছে ভাই, মজা পেয়েছি। ফ্যান খুলে কেলাচ্ছে, ইডলির বাটি দিয়ে কেলাচ্ছে, তারপরে ওই বেলন বেলে ওই আগুনে দেয়, ওটা দিয়ে কেলাচ্ছে, আমি ভাই মজা পেয়েছি। আমিও দারুণ এনজয় করেছি আমি সিনেমাটা। আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি দেবুদার ভালো লাগবে না, কারণ দেবুদা এই টাইপের না না, সিনেমাতে আমার হেভি বিলিভ লেগেছে। করে না, বিশ্বাসই নয়। কিন্তু আমি দেখলাম দেবুদাও ভালো রিভিউ এটা দিয়েছে এটা অন্য সিনেমাটা। কেউ করলে, খিল্লির মেটেরিয়াল হতো। এটা যে আমরা তো মেইন স্ট্রিম সিনেমাতে অভিনয়টাকে ধরি না, এটা সানি দেওয়ালের জন্য ওয়ার্ক করে। এই সিনেমাটা অন্য কেউ করলে এই সিনেমাটা খিল্লি হয়ে ভূত হয়ে যেত। ওই হাত দিয়ে গাড়িটা থামাচ্ছে, ওইসব দেখলে এখন খিল্লি হতো। সানি দেওয়াল বলে, হ্যাঁ সানি দেওয়াল করতে পারে ওটা, বিশ্বাস করে নেবে হ্যান্ড লোক। পাম্প তুলে সবাইকে পিটিয়ে দিচ্ছে, হ্যান্ড হ্যান্ড পাম্প পাম্প তুলে খুলে পাকিস্তানে গিয়ে হ্যান্ড পাম্প পাখা তুলে খুলে পিটিয়ে কেলাচ্ছে, দিচ্ছে। সরকারি অফিসের পাখা খুলে কেলাচ্ছে। এইসব 2025-এর লোকে খিল্লি হয়ে ভূত হয়ে যেত এগুলো, সানি দেওয়াল বলে ওয়ার্ক করিয়ে দিচ্ছে। আর এটা আমি যদি বুঝলাম না বালেয়া একটা থাকতো জিনিস, এতক্ষণে তুই তুই প্রত্যেকেই তুই খিল্লি করতো বালেয়া ভাই থাকলে। তুই দেখবি পাখাটা যাতে, আমি জানি না তোরা কজন লক্ষ্য করেছিস, ওরকম ল্যাম্প পোস্টের মতো পাখা কোন অফিসে থাকে? পাখা তো না, ঝোলে। পুরোনো এই অফিস পাখাটা গুলো তো দেখবি, ওরকম থাকে, পুরোনো হ্যাঁ গভর্নমেন্ট বিল্ডিং গুলো তো ওরমই থাকে। আমি দেখিনি কোনোদিন দেখবি এরকম। রেল আমার না টেলে দেখবি ওরকমই থাকে, রেল টেলে দেখবি ওরমই থাকে। মানে ল্যাম্প পোস্টের ওগুলো মতো তার উপরে সিলিং পাখা। অনেক হ্যাঁ হ্যাঁ উঁচু হ্যাঁ, হয়, লম্বা লম্বা। না ওগুলো সিলিং উঁচু হয়, যার জন্য ওটা ডান্ডিটা দিয়ে ওরকম করে ঝুলানো থাকে নিচে, যাতে ওটা একটুখানি মানে হাওয়াটা ভালো করে পাওয়া না, যায়। এই পাখাটা হচ্ছে ল্যাম্প পোস্টের ওপরে পাখা লাগানো, মানে যেটা দিয়ে খুলছে আর কি। আমি দেবজ্যোতি বললো নাকি আছে কি জানি, আমি তো দেখিনি কোনোদিন, হতে পারে। না আমি দেখেছি দেবজ্যোতি চলে কিরকম গেছে। বলতো, আমি কিরকম দেখেছি বলতো, সিলিং গুলো উঁচু হয়, উঁচু সিলিং এর থেকে ওরকম লম্বা লম্বা করে এই মানে ওই লোহার রড গুলোর মাঝখানে ঝোলানো থাকে, যাতে ওটা নিচু এটা হয়, পাখার এইটা হাওয়াটা ওই সবাই জিনিস পায়। নয় তো, এইটা যেটা দিয়ে মারছিল ওটা ওই জিনিস নয় তো। ঠিক আছে, হ্যাঁ, পডকাস্ট এবার শেষ করতে হবে। অনেক বড় লম্বা পডকাস্ট হয়ে গেছে, এখন রাত্রির 1টা বাজে, আমরা শুরু করেছিলাম 11:30-টার সময়। তা প্রায় 1 ঘন্টা 24 মিনিটের কাছাকাছি পডকাস্ট হয়ে গেছে। তা আজকে এইটুকুনি, অনেক ভালো আড্ডা হলো। এবার আমি আহ, আজকে এই বলেই শেষ করতে চাই যে ভালো সিনেমা দেখুন, এবং প্রত্যেকের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেকে বেরিয়ে গেছে, মুভি ভাব দেবজ্যোতি থেকে দেবুদা ছিল, আমাদের ইটস রিভিউ টাইম থেকে শুভম ছিল। আমি প্রথমে চ্যানেলের নামটা শুভম তো আছে তো, ভুলিয়ে বেরিয়ে ফেলেছিলাম গেছে বলে, কি? এর জন্য সরি শুভম, আমি ভুলিয়ে ফেলেছিলাম না না অ্যাকচুয়ালি। না, একদম একদম ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর অন্যদিকে হচ্ছে খালি আমাদের খালি গায়ে সাহা। সিনেগানির থেকে আমাদের সৌভিক দাও আছে। আবার সাহা টকিজও মাঝখানে এসেছিল, জাস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে চলে গেল। অর্ধনগ্ন হয়ে। অর্ধনগ্ন অবস্থা। আরে অর্ধনগ্ন হয়ে। আমাদের পডকাস্ট খুব বাজেটওয়ালা পডকাস্ট, যেখানে আমরা কেমিও রাখি, হ্যাঁ যেখানে আমরা হ্যাঁ। কেমিও রাখি। দুটো ক্যামিও ছিল আজকে, আমার একটা এক্সটেন্ডেড ক্যামিও ছিল, আর সারার একটা ছোট R-rated ক্যামিও ছিল। ছোট ক্যামিও। আমাদের বাজেটওয়ালা পডকাস্ট ভাই, এগুলো বুঝতে হবে। শার্টটা হচ্ছে হট ক্যামিয়া ওটা। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন টাটা টাটা। টাটা, সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন,
ভালো থাকবেন, শুভ নববর্ষ। শুভ নববর্ষ শুভ প্রত্যেককে, নববর্ষ। ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।